রিজিক কে দেয়? আল্লাহ ছাড়া রিজিক কেউ দিতে পারে না। দিল্লির ক্ষমতার বসতে বসা সম্রাট শাহজাহান দিল্লির অলিতে গলিতে এক ভিক্ষুক ঘুরে ঘুরে ভিক্ষা করেন। সবাই 1 রুপি 2 রুপি তাকে দেয়। হঠাৎ করে একজন লোক তাকে বলল, ভাই তুমি এইভাবে ভিক্ষা করে কত টাকা পাবে? বরং তুমি সম্রাট শাহজাহানের কাছে চলে যাও, একেবারে এমন কিছু টাকা তোমাকে দেবে আর ভিক্ষা করতে হবে না। ভিক্ষুক চলে আসলো বাদশার দরবারে। চলে এসে খাস দরবারে চলে গেল, দেখলো বাদশা নামাজ পড়তেছে, ভিক্ষুক বাহিরে দাঁড়িয়ে আছে অপেক্ষা করি। নামাজ শেষ হয়ে গেলে বললো, নামাজ শেষ হওয়ার পরে বাদশা আরেক বাদশার কাছে হাত তুলে দিল। হাত তুলে এমন কান্না শুরু করে দিল, ভিক্ষুক মনে মনে ভাবলো, আমি যার কাছে এসেছি, যে বাদশার কাছে, সেই বাদশা আবার কার কাছে হাত তুললো? আর এমন ভাবে কান্নাকাটি করতেছে, নিশ্চয়ই তিনি আমার বাদশার চাইতে অনেক বড় বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা হাত নামালো, ভিক্ষুক সালাম দিয়ে বিদায় হতে লাগলো। শাহজাহান বলল, কি বাবা সালাম দিয়ে চলে যাচ্ছে কেন? তুমি তো ভিক্ষুক। জি, তো আমার কাছে কিছু চাও না কেন? ভিক্ষুক বলল, সম্রাট ও আমার বাচ্চা, আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আসলাম, কিন্তু এখন নয় বিনয় করি নাই, কান্নাকাটি করি নাই, কিন্তু আপনি এমন বাদশার কাছে হাত তুললেন, এমন ভাবে কান্নাকাটি করলেন, আমার জ্ঞানের চক্ষু খুলে দিল। আজ থেকে দুনিয়ার কোন মানুষের কাছে ভিক্ষা চাইব না, ভিক্ষার জন্য আল্লাহর কাছে হাত তুলে দেব। সুবহানাল্লাহ। কে দিতে পারেন? আল্লাহ। আল্লাহ দিতে পারেন। কোনো সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলুন, সন্দেহ আছে কিনা? তাহলে এটাই চূড়ান্ত কথা যে আল্লাহ পাক সবকিছু দিতে পারেন, ঠিক আছে কিনা? প্রিয় উপস্থিতি, আজকে সূরা মুলকের কথা বলবো, বলুন ইনশাআল্লাহ। মুলকের 18 নম্বর আয়াত, ওয়ালা কাযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। এই আয়াতে আল্লাহ পাক আমাদের প্রিয় নবীজিকে বললেন, হে আমার রাসূল, আপনার পূর্বে নবীদের যে সমস্ত উম্মতেরা, অনুসারীরা আমি আল্লাহর বিধানকে অমান্য করেছিল, নবীজির আনিত বিধানকে মিথ্যা মনে করেছিল, অস্বীকার করে মুখ ফিরিয়ে নিয়েছিল, আপনি জেনে রাখুন তাদের উপর আমার শাস্তি কত কঠোর হয়েছিল। তাহলে নবীজির আগে অন্য নবীদের উম্মতেরা নবীদের গায়ে হাত তুলেছে কিনা? নবীদেরকে হত্যা করেছে কিনা? নবীদেরকে বাড়ি ঘর এমনকি দেশ থেকেও বিতাড়িত করে দিল, কিন্তু 100 দিনের কে? আল্লাহ পাক সেই কথাটা এই আয়াতে তুলে দিলেন। বিশেষ করে মুফাসসির এই আয়াতে কারণের কথা আলোচনা করলেন। কারণ ছিল মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই, আর তাওরাত ছিল 1000 পারায় সমৃদ্ধ তাওরাত। আমরা যে কোরআন পড়ি সেটা কত পারা? আওয়াজ দিলে একটু ভালো হয়, কত পারা? তাহলে এরকমের 1000 পারায় বিভক্ত ছিল তাওরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 জন মাত্র সেই জামানার 3 জন লোক এই তাওরাত মুখস্থ করেছিল। একজন হযরত মুসা আলাইহিস সালাম, দ্বিতীয় জন হারুন আলাইহিস সালাম, তৃতীয় জন তাদের আপন চাচাতো ভাই হারুন। কারণ কি নাম ছিল? কারণ। কিন্তু কারণ পরবর্তীতে যখন আল্লাহ পাক তাকে সম্পদ দিল, সেই সম্পদ পেয়ে সে আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে, নবীজি মুসা আলাইহিস সালামের বিধান থেকে দূরে সরে গেল। যখন দূরে সরে গেল, সম্পদের পাহাড় এত বিরাট হয়ে গেল যে তার আলোচনা সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াত আর ৭৭ নম্বর আয়াত, এই দুটি আয়াতে উল্লেখ করে বাকি আর ৫টি আয়াতে তার কি শাস্তি হয়েছিল আল্লাহ সেটা উল্লেখ করে দিলেন। ৭৬ নম্বর আয়াতে বললেন, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফারাদু আলাইহি ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবা। রাসূলকে বললেন আল্লাহ পাক, হে রাসূল, কারণ
মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত ছিল, অধীনে ছিল, কিন্তু সে তাদের সাথে হঠকারিতা, অহংকার, উগ্রতা প্রকাশ করা আরম্ভ করে দিল। ঠিক সেই সময়, যে সময় আমি তাকে এমন সম্পদ দিলাম, ওই সম্পদের চাবি যদি শক্তিশালী এক দল মাথায় বহন করত, তারপরেও তারা বহন করে শেষ করতে পারত না। সুবহানাল্লাহ বলবেন না? এত বিশাল সম্পদ দেওয়া হলো, আল্লাহ এখানে এক বছর ব্যবহার করলেন না, বহু বছর ব্যবহার করে বিশালতা বললেন। একদল শক্তিশালী লোকেরা যদি সেই চাবি বহন করত, তারপরেও তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আদেশ দিলেন, তার কাছে যান, তাকে বলেন সম্পদের যাকাত দিতে। হযরত মুসা আলাইহিস সালাম এসে বলল, কারুন, তুমি এক সময় আমার অনুসারী ছিলে, ইমানের উপর ছিলে, কিন্তু যখন তোমার টাকা পয়সা হলো তখন তুমি ঈমান থেকে সরে গেলে। আল্লাহ পাক বলল সম্পদের যাকাত দিতে। যদি সম্পদের যাকাত দাও, তাহলে আল্লাহ তোমার উপর রহম করবে, তোমাকে ঈমানের গণ্ডিতে ফিরিয়ে আনবেন। কারণ বলল, সম্পদ আমাকে আল্লাহ দেয় নাই, আমি কষ্ট করে উপার্জন করেছি। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক যে বলল, যারা এই যে 18 নম্বর আয়াতে বলল, যারা আল্লাহকে সরাসরি অস্বীকার করেছিল, তাহলে এটাকে সরাসরি অস্বীকার না। একজন লোককে আপনি জাগাবেন, যদি সে ঘুমে থাকে তাহলে জেগে উঠবে, উঠবে কিনা? আর কেউ যদি ঘুমের ভান করে ঘুমিয়ে থাকে, তাকে জাগানো সম্ভব নয়। কারণ আল্লাহকে চিনতো কিনা? জোরে বলেন, চিনতো কিনা? কিন্তু 1000 পারার সংকৃত তাওরাত সে মুখস্থ করে ফেলেছিল। এরপরে কারণ মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে নানা অপবাদ শুরু করে দিল। এক এক সময় এক এক অপবাদ দেয়া আরম্ভ করলো। অবশেষে চূড়ান্ত অপবাদ হলো, কারুন আর তার সাথীরা সমাজের কিছু লোককে আয়ত্ত করে বলল, একজন মহিলাকে কিছু টাকা দাও, যে টাকার বিনিময়ে খারাপ কাজ করে। ওইরকম একটা মহিলাকে নিয়ে আসলো, বলল যা চাও সব দেব, শুধু কাজ হলো একটা। মুসা আলাইহিস সালাম যখন সাথীদেরকে নিয়ে তাওরাত তেলাওয়াত করতে বসবে, সেই মজলিসে তুমি গিয়ে বলবে, এই লোকটা জিনা করে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। তুমি বলবে এই লোকটা জিনা করে, আর পিছনে আমরা এসে বলবো, হ্যাঁ আমরা সাপোর্ট করব, এই মহিলা সত্যবাদী, এই মহিলার পেটে হযরত মুসা আলাইহিস সালামের অবুঝ বাচ্চা। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম তাওরাত তেলাওয়াত আরম্ভ করলেন। ঠিক ওই মুহূর্তে মহিলা চলে আসলো, সাথীরাও পিছনে চলে আসলো। সাথীরা ইঙ্গিত দিচ্ছিল, কি হলো মহিলা, টাকা তো দিলাম, কথা বলা আরম্ভ করো, মুসার বিরুদ্ধে অভিযোগ দায়ের করো। কিন্তু মহিলা কথা বলতে যাবে, কিছুতেই কথা বের হয় না। মহিলা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মহিলার জবান কান্না ঘুরিয়ে দিল। মহিলা বলল, আমার সমাজের লোকেরা কারণ আমাকে স্বর্ণ মুদ্রা দিয়ে এবং অনেক টাকার লোভ দেখিয়ে বলল, যদি মুসার বিরুদ্ধে সেনার অপবাদ দাও, তাহলে তোমাকে অনেক সম্পদ দেওয়া হবে। আমি কিন্তু এই কাজ করতে রাজি নয়, কারণ আমি আল্লাহর নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে তার এই আক্রমণ ব্যর্থ করে দিলেন কে? আল্লাহ। ওই যে সূরা ইউসুফ থেকে কথা বলার সময় বললাম, নবীদেরকে আঘাত করতে পারবে, বের করে দিতে পারবে, কিন্তু নবীদের সামনে, নবীদের চরিত্রে কেউ আঘাত করতে পারবে না। ঠিক কি না? কারণ প্রতিবাদ করবে কে? আল্লাহ। কে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে মুসা আলাইহিস সালাম তারপরও রাখল নাই, তাকে ক্ষমার দৃষ্টিতে দেখে তার কাছে গেল একান্তে। সে আয়াত আল্লাহ বলে দিলেন, অবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহ। কারণ এই সম্পদ দিয়ে আল্লাহকে তালাশ করো। কিসের মাধ্যমে? এই সম্পদকে দান করো, ইসলামের কাছে ব্যয় করো। একটা ধাক্কাতে তুমি খেলে, আল্লাহ প্রমাণ করে দিলে, শাস্তি আসার আগে আল্লাহকে ভয় করো, যাকাতটা দিয়ে দাও, আর আল্লাহর রাস্তায় দান সত্য করো। আখিরাতের পুঁজি, আখিরাতের মাল, আখিরাতের সঞ্চয় তালাশ করো।
যদি এই বিপরীতে অন্য পন্থা অবলম্বন করো, আল্লাহ তোমাকে চূড়ান্ত শাস্তি দিবে। সে মুসা আলাইহিস সালামের সাথে খারাপ আচরণ করলো, খারাপ ব্যবহার করলো। নবীজি হাত তুললেন আল্লাহর কাছে, আয় আল্লাহ তাআলা, মানুষের যদি ক্যান্সার হয়, ওই ক্যান্সার যদি হাঁটু পর্যন্ত হয়ে যায়, ওই ক্যান্সার না কাটলে গোটা বডি নষ্ট হয়ে যাবে, কথা ঠিক কিনা? বলে না আল্লাহ তাআলা, কারণকে যদি বাঁচিয়ে রাখেন, কারণকে যদি শাস্তি না দেন, কারণ পুরো সমাজকে ফিতনায় ফাসাদে করে দিবে। আল্লাহ তুমি কারণকে জমিনের নিচে ধরে দাও। আল্লাহ বলেন দোয়া কবুল হয়ে গেল তোমার। কারণ বসেছিল মুসা আলাইহিস সালাম, সেখানে সেই জমিনকে আল্লাহ হুকুমে আদেশ দিলেন, জমিন কারণের পা ধরে ফেললো। পা যখন মাটির ভিতরে নেমে গেল, কারণ বলল, মুসা তুমি আমার সাথে মশকরা করো কেন? মুসা আলাইহিস সালাম আবার জমিনকে অর্ডার দিলেন, হাঁটু পর্যন্ত মাটির ভিতরে গেলে গেল। কারণ বলল, তোমার জাদু অত্যন্ত বৃহৎ জাদু, এত বিশাল জাদু, তুমি যে এত বড় জাদুঘর সেটা আমি জানতাম না। মুসা আলাইহিস সালাম রাগ করে মাটিকে আবার আদেশ দিলেন, এবার মুখ পর্যন্ত মাটির ভিতরে গেলে গেল। কারণ এবার বুঝতে পারলো এটা কোনো জাদু নয়। নবীজি হাত তুললে সে কবুল হয়ে যায়, এটা আসমানি গজব। এবার বলল, মুসা যত সম্পদ তাকে সব নিয়ে যাও, আমার কোনো সম্পদের প্রয়োজন নাই। আমাকে যদি প্রাণ ভিক্ষাটা একবার দাও, আমি আল্লাহর খালেস গোলাম হয়ে যাব। এরকম সুযোগ আছে কিনা? আওয়াজ দিলে বলা হয় আছে কিনা? আপনি এখন নামাজ পড়বেন না, সকল অন্যায় করবেন, ঠিক মৃত্যুর সময় যখন আপনি অনুভব করতে পারবেন যে আজকে আপনার মৃত্যু হয়ে যাবে, কারণ মৃত্যুর আগে তার কাছে পয়গাম পাঠানো হয়, ওই লোকটা বুঝতে পারে যে আজকে আমার মৃত্যু হয়ে যাবে, সে বুঝে। ঠিক সেই সময় যদি আপনি বলেন আমি ঈমান আনলাম, কবুল হবে? জোরে বলে কবুল হবে? কারণ মাটির ভিতরে নেমে গেল। আল্লাহ পাক ওকে নাযিল করলো, হে রাসূল, হে আমার মুসা, আপনি আপনার উম্মতকে ক্ষমা করলেন না। কারণ যদি আপনার কাছে ক্ষমা না চেয়ে যদি আমি আল্লাহর উপর তাওবা করত, আমি আল্লাহর উপর ক্ষমা চাইতো, আমি আল্লাহ আপনাকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। চাইছে কার কাছে? মুসার কাছে। কার কাছে? মুসার কাছে। তাহলে আল্লাহ পাক কত বড় সহনশীল, কত বড় দয়ালু, জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজির, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের শানকে যদি আঘাত করে তার প্রতিবাদ আল্লাহ তাআলা করেন, এই আয়াতে সেই ঘটনাগুলো উল্লেখ করা হলো। নবীজি যখন দাওয়াত শুরু করে দিলেন, নবীজির মেয়েকে বিয়ে দেওয়া হলো আবু লাহাবের ছেলে উতাইবার সাথে। রাসূল যখন দিনের দাওয়াত শুরু করলো, আবু লাহাব ছেলে উতাইবাকে বলল, তুমি কুলসুমাকে তালাক করে তালাক দিয়ে দাও। বিশ্ব নবীর সামনে তালাক দিয়ে দেবে, আবার মুহাম্মদের চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করবে। বাবা যেভাবে বলল, ছেলে উতাইবা রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছিলেন, সেই জায়গায় এসে রাসূলের জামা মোবারক টেনে ধরলো, জামা টেনে ছিঁড়ে ফেলল। রাসূলুল্লাহ নির্ভীক হয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর এই জমিনে রাসূলের সাহায্যে কেউ এগিয়ে আসলো না। রাসূলুল্লাহ কেঁদে দিলেন, অজর ধারায় চোখের পানি পড়তে লাগলো। এই মক্কায় রাসূলের পা রাখার মতো কোনো জায়গা নাই। উতাইবা যা ইচ্ছা রাসূলকে অপমান করলো, গালিগালাজ করলো। এরপরে বললো, তুমি কুলসুমকে উম্মে কুলসুমকে তালাক দিয়ে দিলাম। এই কথা বলে থুতু নিক্ষেপ করলো। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সেই থুতুকে রাসূলের চেহারায় করতে দিলেন না। সুবহানাল্লাহ। প্রতিবাদ করলেন কে? আল্লাহ। রাসূল বেজার হয়ে গেলেন, এত গুসা হয়ে গেলেন বিশ্বনবী, চেহারা মোবারক লাল হয়ে গেল। হাত তুললেন, আল্লাহুম্মা কিলহুম মিন কিলাবির রহমান, বদয়া দিয়ে দিলেন, আয় আল্লাহ তোমার কুকুরদের মধ্য থেকে একটা কুকুর উতাইবার বিরুদ্ধে লেলিয়ে দাও। উতাইবের কসম শুনে ভয় পেয়ে গেল, ভয় ভয় বাসায় চলে গেল। বলল, বাবা মুহাম্মদ আমাকে অভিশাপ দিল, সেই অভিশাপ আমার অন্তরে এত
বেশি রাকাত করলো, মনে হলো মুহাম্মদ বুঝি আমাকে হত্যা করে দিল। সুবহানাল্লাহ। বাবা বলল আমি তোমাকে সাহায্য করব। মুহাম্মদের তো আর কোনো কাজে আসবে না, বর্তমানে কোনো কাজে আসবে না। সাহস দিলে কিন্তু ওতাইবা ভয় পেয়ে গেল। বাবা ছেলে কাফেলা নিয়ে গেল সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে। রাত্রিবেলায় ইরাকের আরাকান নামক স্থানে তারা রাত শিবির স্থাপন করলো, রাত্রে ঘুমাবে। ঠিক হঠাৎ করে দেখলো একটা বাঘ এসে শত্রুর দিকে পায়চারি করতেছে, হাঁটাহাঁটি করে। ওতাইবা ভয় পেয়ে গেল। মনে আছে অভিশাপ দিল কে? আপনারা বলেন অভিশাপ কে দিল? মনে আছে কিনা? সে ভয় বলল বাবা আমার খুব ভয় হচ্ছে। তখন তার বাবা আবু লাহাব কাফেলার সমস্ত খেতা বালিশ নাসির সবকিছু চাপা দিয়া একটা উঁচু টিভি বানিয়ে সেখানে তাকে শোয়ালেন, আর সবাই পাহারায় নিয়োজিত হয়ে গেল। কিন্তু আল্লাহ যদি কাউকে শাস্তি দেন কেউ ঠেকাতে পারে? ঠেকাতে পারে বলেন? রাত গভীর হয়ে গেল। হঠাৎ একটা বাঘ এসে সবার সামনে দিয়া ওতাইবার কাছে, সে ওতাইবার খাটকে মটকিয়ে দিল। এক চিৎকারে ওতাইবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। সে 19 নম্বর আয়াত হলো আলাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিস মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান। আল্লাহ পাক বলেন, বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, আগের আয়াত ছিল কি লক্ষ্য করে দেখে না, তারা কি তাকিয়ে দেখে না? তাদের মাথার উপর উড়ন্ত পাখিদের কোটি, পাখিরা পাখা বিস্তার করে, পাখা গুড়িয়ে নেয়। বলেন মহাশূন্যে এই পাখিদের পাখা বিস্তার করার কোন শক্তি সাহস দুনিয়ার কারো আছে? আসতে কেন বলেন? কারো আছে কিনা? তাহলে আল্লাহ ছাড়া কেউ পারবে? আল্লাহ পাক বলেন এই পাখা সংকোচন আর সম্প্রসারিত আমি করি। এই পাখির মাধ্যমে আল্লাহ পাক একটা শিক্ষা দিলেন, পাখিকে আল্লাহ পাক যদি চালাতে পারে, আল্লাহর বান্দাকে আল্লাহ চালাতে পারবে না? পাখি উত্তম না মানুষ উত্তম? আশরাফুল মাখলুকাত কে? এমন আওয়াজ দেন মনে হয় কেউ শুনে না। আশরাফুল মাখলুকাত কে? নাকি পাখি? তাহলে সেই মানুষের মর্যাদা আল্লাহর চাইতে কত বেশি, আল্লাহর কাছে কত বেশি। পাখিরা লক্ষ বছর ইবাদত করলেও, জিকির করলেও, আল্লাহর বান্দারা যদি শুধু দিল থেকে একবার আল্লাহ বলে ডাক দেয়, সে আল্লাহই বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। পাখিদের কথা এর জন্য বলা হলো, পাখিদের এমন দৃষ্টান্ত দেওয়া হলো। আজকের মেডিকেল সায়েন্স বলে জিরাফের দিকে তাকাও, জিরাফের মাথা এত বেশি লম্বা, দেহ থেকে মাথা এত উপরে যে 22 ফিট লম্বা। এই 22 ফিট তিনতলা বিল্ডিং এর উঁচা হয়ে যাবে, তিনতলা। খাদ্য খায় কিভাবে? বিজ্ঞান অবাক হয়ে গেল, তা তথ্য দিল। এই জিরাফকে আপনি যদি নাস্তা দেন, ঘাস দেন, যদি জিরাফ নিচে থাকে তিনতলার উপরে যদি আপনি নাস্তা দেন, জিরাফ নিচে থেকে তিনতলার উপরে সে নাস্তা করতে পারবে। সুবহানাল্লাহ। পারবে কিনা? 22 ফিট, এটা বিজ্ঞান থিওরি। 22 ফিট তার মাথা উঁচু শরীর থেকে, ব্যাক থেকে, আর সামনের পা দুটো এত বেশি উঁচু, পিছনেরটা একটু ঢালু। মানে কিভাবে? বিজ্ঞান অবাক করে তথ্য দিলেন যে এই সামনের দুইটা পায়ের ভিতরে আল্লাহ পাক এমন দুইটা স্প্রিং, ওই যে সাইকেল চলে স্প্রিং দিল, যখন এই জিরাফ পানি খাবে 100 গ্যালন বা তখন স্প্রিং এর মাধ্যমে পা দুইটাকে এমন ভাবে সরিয়ে দেয়, অনায়াসে কষ্ট ছাড়া সে পানি খেয়ে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক খাদ্য এইভাবে খায়। এই জিরাফকে কে পালে? আল্লাহ। কে পালে? আল্লাহ। আমার বাবুই পাখির কথা বলা হলো। বর্ষাকাল হোক, গ্রীষ্মকাল হোক, যে কালই হোক না কেন, তুফান হোক, বৃষ্টি হোক, দুনিয়ার ঘরে পানি পড়ে, কিন্তু বাবুই পাখি তাল গাছে, নারকেল গাছে এমন বাসা বানায়। আজকের বিজ্ঞান বলল কোন টেকনোলজি ইঞ্জিনিয়াররা হাজার চেষ্টা করলেও বাসা বানাবে তো দূরের কথা, বাসা খানা ছিঁড়তে পারবে না। সুবহানাল্লাহ। পারবে কিনা? তুফান হয় যায়, এই বাসা ছিঁড়ে পড়ে না। পড়ে কিভাবে বাসাটা করলো? বিজ্ঞান সেই থিওরি আমাদেরকে শুনিয়ে দিল। এই আয়াতের তাফসীর, আমি তাফসীরে
জালালাইন থেকে বলতেছি কথাগুলো। বিজ্ঞান বলল এই বাবুই পাখি যখন ঘর তৈরি করে প্রথমে করে বেডরুম, এরপরে মাস্টার বেডরুম, তারপরে করে ইনডোর, এরপরে করিডোর আর ইনডোরের মাঝখানে ছয়। যদি স্বামী স্ত্রীকে এই বেডরুম মাস্টার রুমে এসে গেল এখন বিজ্ঞান সবচেয়ে বেশি যেটা অবাক হলো, সে অবাকটা হলো সেখানে তো লাইট নেই। পল্লী বিদ্যুৎ কি সেখানে লাইট দিল? কোন বিদ্যুতের লোকেরা সেখানে লাইট স্থাপন করলো? তা এখন রাত্রে বেলায় তারা ঘুমাবে কিভাবে, তারা খাবে কিভাবে? বাবুই পাখির মাথার ভিতরে আল্লাহ এমন জ্ঞান ঠেলে দিলেন যে জ্ঞান, সেই জ্ঞান হলো বাবুই পাখি পুকুরের নিচ থেকে অথবা খাল থেকে কাদা কিছু মাটি সেখানে নেয়, এই মাটি ছড়িয়ে ছিটিয়ে দেয়, আর যে জোনাকি পোকা জলে আবার নিভে যায়, জলে কিনা জলে আবার নিভে যায়, এরকম 8 থেকে 10টা জোনাকি পোকা মাথাকে নিচের দিকে টেনে দিয়া ভাষাকে উপরে রাখে, অটোমেটিক একটা জিরো পাওয়ারে লাইট হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে কে দিলেন? একটা লাইট হয়ে গেল। সারা রাত যদি 2টা অফ হয় আর 2টা জ্বলে, যদি এই 2টা অফ হয় এই 2টা জ্বলে। এই জ্ঞান, এই শিক্ষা, এই টেকনোলজি কে দিলেন? আল্লাহ। জরুরত তাহলে কে দিলেন? আল্লাহ। আল্লাহ পারে কিনা? আল্লাহ পাক বলেছে তাকাও। তাহলে কেন বলেন? তাফসীরের সারমর্ম হলো তাকাও। যদি তাকাও না বলতেন তাহলে আলাপ করতেন। বলছেন আওয়ালাম ইয়ারাও, তাকিয়ে দেখো, গবেষণা করো। এই পাখিকে সেখানে খাসা বানানো, বাসা বানানোর শিক্ষা কে দিল? আর এই তারগুলোকে যে খাস বিভিন্ন লতা পাতা এগুলোকে আটকাবে কিভাবে? এটার জন্য এমন আঠালো লাসা আল্লাহ তার মাথায় দিয়ে দিল বুদ্ধির মাধ্যমে, যা আখের রস। এরপর আমাদের মাশরুম দেখি, মাশরুম, এই মাশরুমের উদ্ভিদ আর আম গাছের যে কষ, আম গাছে কষ আছে কিনা? কাঁঠাল গাছে আছে কিনা? রাবার গাছে আছে কিনা? এই কষগুলো সেলিয়া এটাকে মোম আকারে তৈরি করে, আর এটা হচ্ছে তার ওই যে সিমেন্টার মশলা বলে না, মশলা, এটা হচ্ছে মশলা। তো ওই লতা পাতাগুলো লাগায় আর মশলা দিয়ে জোড়া দেয়, লতা পাতা লাগায় মশলা দিয়ে জোড়া দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলেন আওয়ালাম ইয়ারাও, আওয়ালাম ইয়ারাও, তাকিয়ে দেখো, গবেষণা করো। পাখিরা মহাশূন্যে কি দিব্যি স্বামী স্ত্রী বসবাস করে, খানা খায়, রাতের বেলায় লাইট চলে, আবার দিনের বেলায় বাবুই পাখি যখন বাসা থেকে বের হয়ে যাবে ওই জোনাকি পোকার ফাঁসাকে মাটির ভিতরে গেড়ে দিয়া মাথা উপরে রাখে, দিনের বেলায় লাইট সব অফ হয়ে গেল। সুবহানাল্লাহ। কত সুন্দর থিওরি! এটা সূরা মুলকের 19 নম্বর আয়াতের তাফসীর। প্রিয় হাজিরিন, এবার আসেন 20 নম্বর আয়াত আল্লাহ পাক কি বললেন? আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। হে রাসূল, এটা হলো বদর, যে যুদ্ধ হলো ইসলামের প্রথম যুদ্ধ, সেই বদর যুদ্ধে আল্লাহ পাক রাসূলকে সান্ত্বনা দিলেন, সাহাবীদেরকে সান্ত্বনা দিলেন। হে রাসূল, আল্লাহ ছাড়া এমন কোন সেনাবাহিনী আছে, কোন সৈন্য আছে যা আপনাকে সাহায্য করতে পারবে? পারবে কিনা? আল্লাহ ছাড়া কোন সেনাবাহিনী আছে? জবান দিলেন কে? আল্লাহ। কথা বলতে কবিরা গুনাহ হয়? না। সবার প্রতি রিকোয়েস্ট, একটু জোরে কথা বলেন, এই জবান কে দিল? আল্লাহ। কথা বলি, কথা বলা সুন্নাত ওয়াজের সময়, তাহলে ওয়াজগুলো ভিতরে ঢুকবে, তাসির করবে। রাসূলকে সান্ত্বনা দিলেন যে আপনাকে সেনাবাহিনী আমি পাঠাবো, ফেরেশতার মাধ্যমে সাহায্য করব। আর লাস্টে যে আয়াত, যে অংশ, সেখানে বলল কাফেররা চরম বিভ্রান্তিতে আছে, আশঙ্কার মধ্যে আছে, চিন্তিত অবস্থায় আছে। রাসূলকে আল্লাহ পাক বললেন বদরের যুদ্ধের ময়দানে সরাসরি যুদ্ধ করার আগে আমি আপনাকে আত্মিক জয় দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সেটা হলো কাফেরদের অন্তরে মুসলিম সাহাবীদের জন্য এত ভয় সৃষ্টি করে দিলেন, সেজন্য কাফেররা পরামর্শ করতে লাগলো বদরের যুদ্ধ দরকার নাই, যুদ্ধে আমি যেতে পারবো না। একটা সাইবা বললো দরকার নাই, আবু সুফিয়ানকে বললো খামাখা যুদ্ধে যাওয়া না, কারণ মুহাম্মদের সৈনিকেরা এক একটা চোখ, লাল চোখ দেখলে আমাদের কলিজাগুলো ছোট হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। যুদ্ধ করিয়েন না, যুদ্ধ করবো না,
এরকম অসংখ্য মতের পরে আবু জাহেল যখন বলল সবাই কাপুরুষ, কিসের তোমরা মক্কার নেতৃত্ব দানকারী, তখন সবাই রাজি হয়ে গেল। আর অপরদিকে মুসলিম সেনাবাহিনী মাত্র 313 জন, এদের অন্তরে এমন ইমানের ঝাঁস, ইমানের জ্বালাময় আগুন ঢেলে দিল আল্লাহ পাক। রাসূল পরামর্শ করলেন, আবু বকর এক পরামর্শ দিল, ওমর। এরপর আনসার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সেখানে নিয়ে যান, সেটা যদি আগুন হয়ে যায়, সেটা যদি পাহাড় হয়ে যায়, যে নির্দেশ আমাদেরকে দেন না কেন, আমরা আগুনে ছাপ দিব, আমরা পাহাড় থেকে নদীর উপর ছাপ দিব, আমরা সেই কথা বলবো না যে কথা মুসা আলাইহিস সালামের অনুসারীরা মুসার সাথে বলল, ইযহাবু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বললেন, মুসা আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করুন, আমরা যুদ্ধ করতে পারবো না। হে রাসূল, এমন কথা আমরা বলবো না, বরং আমরা বলবো আমাদের জীবনের শেষ রক্ত ফোঁটা থাকা পর্যন্ত আপনার ইজ্জত রক্ষার জন্য জীবন কোরবান দিব, জিহাদ থেকে পালিয়ে আসবো না। সুবহানাল্লাহ। এমন বলেন কে দিলেন? আল্লাহ। সে আল্লাহ এখনো আছে কিনা? আছে নাকি নাই? আছে। তাহলে আল্লাহ পাক বললেন, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমাদের উদ্দেশ্যে আল্লাহ পাক বললেন, জনপদের লোকেরা, আপনার উম্মতেরা যদি আমার উপর ঈমান আনে আর আমি আল্লাহকে ভয় করে প্রত্যেকটা বিষয়ে, তাহলে তাদের জন্য আসমান আর জমিনের সব রহমতের দরজা খুলে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আসলে ইমানদাররা ভয় পেও না, চিন্তা করো না, যদি আল্লাহর উপর ঈমান আনতে পারো অবশ্যই আল্লাহ বিজয় দান করবেন। প্রিয় হাজিরিন, আমরা যদি সেই রকম আল্লাহর উপর ঈমান আনতে পারি, তাহলে কোনো অনাচার, কোনো অন্যায়, কোনো পাপ, শয়তানের ওয়াসওয়াসা আমাদেরকে স্পর্শ করতে পারবে না, কিছুই করতে পারবে না। শুধু সত্য হচ্ছে, ইফ ইউ ক্যান বি রিয়াল মুমিন, যদি সত্যিকার ভাবে আপনি আল্লাহর উপর ঈমান আনেন আর সমস্ত কাজ যদি আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ সেই ঈমান দান করবে যে ঈমান সাহাবীদেরকে দেওয়া হয়েছিল। এরপরে আয়াত 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল্লাজু ফি উতুবি ওয়া রুফুর। রাসূল, আপনাকে রিজিক কে দান করে? রাসূল বললেন, আপনি। আল্লাহ পাক যদি রিজিক বন্ধ করে দেয়, রিজিক কেউ দিতে পারবে না, কারণ তার সমস্ত ধন সম্পদ দিয়ে আল্লাহর শাস্তি থেকে রেহাই পায় নাই, পেয়েছে? তাহলে বুঝে আসলো, ধন সম্পদ, টাকা পয়সা আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। পারবে কি না? জীবন নামক প্রদীপ এমন সময় নিভে যাবে আপনি টেরও পাবেন না। সেজন্য পশু পাখিরা চাকরি করে কিনা? পশু পাখিরা চাকরি করে কিনা? কিন্তু রিজিক কে দান করে? আল্লাহ। তাদের কোনো ভয় আছে কিনা? কোনো সংশয়? রিজিক নিয়ে কোনো টেনশন তাদের নেই। রাসূল পাক তিরমিজি শরীফে 2340 নম্বর একখানা হাদিসের বিষয়টা আরো পরিষ্কার করে দিলেন। তিনি বললেন, ওয়ালা আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ, যদি আল্লাহর উপর সেই তাওয়াক্কুল করতে পারো, যে তাওয়াক্কুল হাত্তা তাওয়াক্কুলিহি লারাযাকতুম কামা তুরযাকু ফীহি মিনাত তাইয়্যিব, যেরকম তাওয়াক্কুল করেছে পশু পাখিরা, যদি তোমরাও তাদের মতো সেই রকম তাওয়াক্কুল আল্লাহর উপর করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে পাখিদের মতো রিজিক দেবে। পাখিরা সকালবেলা ভোরবেলা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘরে আসে ভরা পেটে আল্লাহ তাদেরকে বাসায় পৌঁছায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পাখিদেরকে রিজিক কে দান করে? আল্লাহ। এই যে জিরাফের কথা বললাম, এই জিরাফের খাদ্য কে দেয়? আল্লাহ। সমুদ্রে বড় বড় মাছ আছে, তাদের খাবার কে দেয়? আল্লাহ। তাহলে রিজিক চূড়ান্ত হালাল হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল হওয়ার পরে, যে চেষ্টা করা হবে
মুজাহাদা করা হবে, আল্লাহ ওই চেষ্টার মাধ্যমে যে রিজিক দেন সেটা হলো হালাল, সেটা হলো প্রাকৃতিক, সেটা হলো সুন্দর উৎকৃষ্ট। আর আপনি অবৈধভাবে মানুষকে কষ্ট দিয়ে জুলুম করে যে রিজিক খাবে, সেই রিজিকের যে হাত হবে, গোশত হবে, মাংস হবে, সেটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। সেটা দিয়ে আপনি কখনো আল্লাহর ইবাদত করে জান্নাত কামাই করতে পারবেন না। সেজন্য আল্লাহ রাসূল বলল, রিজিকের ব্যাপারে পেরেশান হওয়ার চাইতে আল্লাহর দিকে ধাবিত হও, তবে চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। চেষ্টাবিহীন রিজিক আসবে না। আসবে কি না? চেষ্টা করতে বলছে কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, মহান আল্লাহ তাআলা রাসূলকে বললেন, আপনি আপনার সমস্ত উম্মতদেরকে ঈমানের গণ্ডিতে পা রাখার জন্য নির্দেশ দান করুন। কারণ ঈমান এমন অবস্থা হয়ে যায়, সকালবেলায় সে ঈমানদার ছিল, সকালবেলায় সে ওলি ছিল, রাত হওয়ার আগে সে কাফের হয়ে গেল, সকালবেলা ইমাম সাহেব ছিল, সন্ধ্যা হওয়ার সময় মুরতাদ হয়ে কবরে চলে গেল। সেজন্য মানুষের ঈমান কখন উৎকৃষ্ট থাকে আল্লাহ ছাড়া কেউ সেটা জানে না, জানে কিনা? সেজন্য সর্ব অবস্থায় উঠতে বসতে এই ছোট্ট এসএলকি পড়া যাবে।